বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনেস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি, এটা একটা পিঠা রেসিপি, সুজির রসে ভরি পিঠা। আর নরম তুলতুলে আর রসে ভরপুর পিঠাটি খেতে কিন্তু অসাধারণ, আর তৈরি করে নেওয়া যায় অনেক সহজেই এবং অনেক কম উপকরণে। হাতের কাছে থাকা 2-3টে উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। প্রথমে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটা রুম টেম্পারেচারের হলেই ভালো হয়। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। আমি 3টা সাদা এলাচের বীজ আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু অনেকে ভ্যানিলা এসেন্স করেন যাতে ডিমের একটা গন্ধ না লাগে। তো পিঠার ক্ষেত্রে আমি বলবো এলাচের বীজটা দেওয়ারই চেষ্টা করবেন, এতে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। সামান্য একটু লবণ আর 3 থেকে 4 টেবিল চামচ চিনি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি ডিমটা ভালো করে। হুইক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নিলেই হবে, একেবারে ফোম করতে হবে না। আর আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা নর্মাল সুজি, ভেজে নিয়ে নিই। অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার যেটুকু লাগবে অল্প অল্প করে দিয়ে আমি ভালো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে। আর একটু দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা একটু নরম হবে, একেবারে শক্ত হবে না। আর পিঠাটা পারফেক্ট হওয়ার প্রথম টেকনিক হচ্ছে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা। আর টেক্সচারটা এরকম থাকবে। তো 1 কাপ সুজি থেকে কিছুটা সুজি বেঁচে গেছে আমার। এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, ফ্রোজেন দুধ। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। দুধটা আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আমি দুধটা জাল করে বেশি ঘন করব না, সেই জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু স্বাদেরও অনেকটা চেঞ্জ হয়। আর ভালো করে দুধটা আমি মিক্স করে নেব। দুধটা একটু হালকা গরম হয়ে আসলে এ পর্যায়ে গুঁড়ো দুধ দিলে ভালো করে মিক্স হয়ে যায়। আমি মিষ্টির জন্য এখানে 1 কাপ চিনি অ্যাড করছি ছোটো কাপে। মিষ্টিটা আপনারা চেক করে কম বেশি করে নিতে পারবেন। এবার ভালো করে জাল করে 3 থেকে 4টি বলক তুলে নেব দুধে। আর এ পর্যায়ে আমি মশলাগুলো সেকে তুলে নিচ্ছি। আমার দুধটা রান্না কমপ্লিট, বলক এসছে। 3 থেকে 4টে আমি বলক নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে একটা সাইডে রেখে দেব। আর দুধটা প্রিপেয়ার করতে করতে আমার সুজির ব্যাটারটা রেস্ট পেয়ে গেছে 10 থেকে 15 মিনিট। এবার আমি ভাজতে যাব। চুলাটা অন করে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু একটু ডুবে তেলে ভাজার চেষ্টা করবেন। আর এভাবে করে চামচের সাহায্যে ছোটো ছোটো করে পিঠা দিয়ে দিচ্ছি। আর এভাবে ছোটো করে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এটা ভাজার পরে অনেকটা ফুলে ওঠে। আর দুধের মধ্যে দেওয়ার পরেও কিন্তু অনেকটা ফুলে ওঠে। তো আমি এভাবে করে তেলটা একটু দুলিয়ে দিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে, একেবারে হাই হিটে দেওয়া যাবে না। এতে করে পিঠাটা ভালো চট করে কুক হয়ে যাবে, ভেতরটা ভালো করে কুক হবে না, উপরটা লালচে ধরবে আর কি। তো এভাবে নেড়েচেড়ে আমি একটা পারফেক্ট কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর কালারটা একটু সাদা সাদা থাকলেই পিঠাটা দেখতে ভালো লাগবে। মিডিয়াম টু লো হিটে ভাজলে পিঠাটা ভালো করে ভেতর থেকে কুক হবে। তো এভাবে নেড়েচেড়ে আমি পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা। আর সাথে সাথে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা একটু কুসুম গরম থাকলেই ভালো হয়। আর পিঠা ভাজতে ভাজতে যদি দুধটা ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নিয়ে নেবেন। এবার নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো, কিংবা তার চেয়ে একটু বেশি। তার চেয়ে বেশি রাখার দরকার হয় না আর কি। তো আমি এবার 1 ঘন্টা পর ফিরছি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সবগুলো দুধ সোপ করে নিয়েছে। তো আমি পিঠাগুলো জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম, এতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। কিন্তু পিঠা এখনও গরম আছে। আর পিঠা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক মজা লাগে, তো আমি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভিতর থেকে কিন্তু অনেকটা রস চুষে নিয়েছে এবং অনেক রং তুলতুলে। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু অনেক কম ঝামেলা, আর সহজেই তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু অনেক অসাধারণ টেস্ট আর কি। একবার আশা করছি ট্রাই করবেন। তো আমি একটা কেটে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন ভেতরটাও কিন্তু অনেকটা স্পঞ্জি, রসালো হয়েছে। তো অনেক কম সময়ে এবং অনেক কম উপকরণে রেসিপিটা তৈরি করা যায়।